আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো মরিচের অ্যানথ্রাকনোজ রোগ নিয়ে, যেটা মরিচের জন্য অত্যন্ত মারাত্মক একটা রোগ, যেটার জন্য অনেক কৃষকই মরিচ চাষ করে লস করে। তো এই মরিচ অ্যানথ্রাকনোজ রোগ এটা কেন হয় এবং এর প্রতিকার নিয়ে আজকে কথা বলবো, এবং আমার মরিচের জমিতে আজকে এর জন্য কী কীটনাশক দিচ্ছি এ নিয়ে কথা বলবো। তো অ্যানথ্রাকনোজ মূলত রোগটা হয় আর কি হচ্ছে দুইটা কারণ হয়। একটা হচ্ছে অতিরিক্ত কুয়াশা, আর একটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি। এই দুইটা কারণে আপনার অ্যানথ্রাকনোজ রোগটা হয়। তো অ্যানথ্রাকনোজ রোগ এটা হয়েছে নাকি কীভাবে বুঝবেন? তো এটা হলে কিন্তু আপনার মরিচের প্রজেক্ট অনেক বড় একটা লসের সম্মুখীন হতে পারেন যদি আপনি এর প্রতিকারটা সময় মতো না নেন। এই রোগটা হলে বুঝবেন আপনার গাছের একদিক দিয়ে এর টেল সহ গাছ সহ মারা একেবারে পচে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এর রোগের ধরেন, এ দেখেন একদিক থেকে গাছটা মারা যাবে, এরকম গাছের পাতা, কচি পাতা এরকম স্পট লেগে যাবে। আমি যদি দেখি এরকম, তো আপনারা এরকম দেখলে বুঝবেন আপনার জমিতে এই রোগটা এসে গেছে। তো আপনারা এর জন্য, যদি আপনাদের জমিতে বৃষ্টি হয়, বৃষ্টির পর অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবেন। তো আমার জমিতে আজকে কী কী ছত্রাকনাশক দিচ্ছি এ নিয়ে যদি আপনাদের সামনে কথা বলি, এই রোগের জন্য কী কী ছত্রাকনাশক মারলে সব থেকে ভালো কাজ করে। তো আমি যদি প্রথমে কথা বলবো, এটা হচ্ছে কাসুমিন, যেটার গ্রুপ হচ্ছে কাসুগামাইসিন। এটা অ্যানথ্রাকনোজ, এটা মূলত হচ্ছে এই রোগের জন্য অত্যন্ত ভালো একটা কীটনাশক বলতে পারেন। কাসুগামাইসিন এটা মরিচের অ্যানথ্রাকনোজ রোগের ভালো একটা কাজ করে। আপনারা এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন এই রোগের জন্য। আর সাথে হচ্ছে গোল্ডাজিম, এটাও এই রোগের জন্য ভালো কাজ করে। এর গ্রুপের কথা বলে যদি বলে আমি, এর প্রতি কেজিতে 500 গ্রাম কার্বনডাইজিম। এটাও কিন্তু স্পর্শক ও প্রবাহমান একটা ছত্রাকনাশক। এটা কিন্তু এই অ্যানথ্রাকনোজ রোগের অত্যন্ত ভালো কাজ করে। আপনারা চাইলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন। সাথে যদি বলি, এটা হচ্ছে কপার, হচ্ছে স্কোয়ারের কপার 50 WG। এটার গ্রুপের যদি কথা বলি, কপার অক্সিক্লোরাইড, যেটা অত্যন্ত ভালো কাজ করে এই কীটনাশকের জন্য। এটা আপনার এই তিনটা কীটনাশক আপনারা চাইলে এই রোগের জন্য দিয়ে দিতে পারেন। আর আপনারা চাইলে ক্যাব্রিটপটাও ব্যবহার করতে পারেন, আর না হলে স্কুর যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। ওটু স্টিনটা ব্যবহার করতে পারেন এই কীটনাশক এই রোগের জন্য। আর না হলে ম্যানসার, এটাও ব্যবহার করতে পারেন রোগের জন্য। এটা হচ্ছে মূলত আসে হচ্ছে বৃষ্টির জন্য। এখন যেহেতু বৃষ্টি, বর্ষার সিজন, এই কারণে এই রোগটা আসতে পারে অবশ্যই আপনার জমিতে। তাই আপনারা সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা নিলে ইনশাল্লাহ আশা করা যায় রোগটা থাকবে না। এ হচ্ছে আপনারা যদি আপনাদের মরিচের জমিতে অ্যানথ্রাকনোজ রোগটা দেখতে পারেন, আপনাদের পাতাগুলো একটু ঝলসে যাবে, পাতাগুলো পুড়ে যাবে, এই রোগটা আসলে বুঝতে পারবেন। তো এই সময় আপনারা এই তিনটা কীটনাশক একসাথে করে সবগুলা পাতা, গাছ সহ সব জায়গায় ভিজিয়ে দিবেন, যাতে একটা পাতাও কালে না থাকে। আশা করি ভালো একটা রেজাল্টের আশা করা যায়। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। আপনার যাদের মরিচের অ্যানথ্রাকনোজ অথবা যে কোনো সবজি ক্ষেতের এই রোগটা দেখা দেবে, সঙ্গে সঙ্গে আপনারা এই কীটনাশকগুলো ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পেতে পারেন।